শ্রীকৃষ্ণ একটা সমাধান দিয়েছে যে মনঃ এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়োঃ, মানে কি মনটাই হলো আমাদের মুক্তির আর বন্ধনের কারণ। মানে কি আমাদের সফলতার আর অসফলতার কারণ হলো কে না মনটাই। তো এটা ঠিক বলেছে না ভুল বলেছে? মনটাই হচ্ছে আমাদের সফলতার কারণ আর মনটাই হচ্ছে অসফলতার কারণ। এটা শ্রীকৃষ্ণ বলেছে অর্জুনকে। তো এটা ঠিক না ভুল? ঠিক। কি করে ঠিক? যেমন গাড়িটা হচ্ছে থামবারও কারণ আর গাড়িটা হচ্ছে চলবারও কারণ। অ্যাক্সিডেন্টেরও কারণ গাড়িটাই আর বিনা অ্যাক্সিডেন্টের কারণও গাড়িটাই। এমনি কি হতে পারে? তাহলে অ্যাক্সিডেন্ট কে করে? গাড়িটাই করে না মানুষটাই ভুল চালায় বা অন্য কেউ ধাক্কা দিয়ে দেয় সেই জন্য অ্যাক্সিডেন্টটা হয়? মানুষটা ভুল চালায়। তাহলে গাড়িটার কি দোষ? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো এটাই বলল যে মনঃ এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়োঃ, মানে উন্নতির কারণ আর অবনতির কারণ মনটাই বটে। তো মনটা কি করে কারণ বটে? ওটা আমরা যেমন ভাবে চালাবো সেইটা কারণ হওয়া দরকার। তো লাই তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার মনে এখানে কি ভুল বলেছে? না, তো ভুল বলো না, তাহলে তুমি প্রমাণ করবে কি করে যে ওইটা ঠিক বলেছে? বিনা প্রমাণে তো কথা চলবে নাই। তো মূল গল্প হলো যে মনঃ এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়োঃ। এই কথাটার মানে হলো যে মনটার মধ্যে আমরা যে প্রোগ্রামিংগুলো করে রেখেছি, ছাপগুলো দিয়ে রেখেছি, প্র্যাকটিস করে করে বারবার অভ্যাস করে করে, সেই অভ্যাসগুলো আমাদেরকে ভুল পথে নিয়ে যেতে বাধ্য করে। যেমন দেখো তোমরা সবাই জানো যে ভালো রেজাল্ট করতে হবে, তার জন্য ভালো পড়তে হবে, আজকে ভালো পড়তে হবে, এখন থেকেই ভালো পড়তে হবে, এটাও সব জানো। কিন্তু ঘরে তুমি পড়তে বসো, তারপর আস্তে 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 অন্য যেই তুমি খেলাধুলার দিকে যাবার মন, সেই তোমার পড়ার থেকে দূরে যাবার মন, সেই গেম খেলার মন, সেই ইউটিউব ইনস্টাগ্রাম দেখার মন, তুমি ওদিকেই চলে যাবে। তো এমনি কেন হলে যখন তুমি জানো যে আমার ভালো রেজাল্ট করবার জন্য এখন আমাকে পড়তে হবে, তাও তুমি কেন পড়তে পারছো না? না মনটা দায়ী, এইটাই মনে হবে। আর ভগবদ গীতাতেও তুমি পড়ে নিলে যে মনঃ এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়োঃ, তার মানে কি মনটার দোষ আছে সব, আমার কোনো দোষ নাই। তো মূল গল্প এইটা লয়, শ্রীমদ্ ভগবদ গীতার তাৎপর্যটা হলো যে মনের মধ্যে আমরা নিজের থেকে যে প্রোগ্রামিংটা করেছি সেই প্রোগ্রামিংটার দোষ হচ্ছে। তো যেমন একটা থালার মধ্যে বা একটা দুধের গ্লাস আছে, ধরো ওই দুধের গ্লাসটার মধ্যে 1 লিটার দুধ আছে আর ওইটার মধ্যে তুমি একটুকু দিলে বিষ ঢোকায়। তো তুমি যদি তোমাকে কেউ বলে যে দুধটা খাও, তখন তুমি খাবে? খাবে না। কেন খাবে না? যদি খাই তো মরে যাব। তো দুধটা খাবার জন্য মরবে না, যদি খাই দিও তো। তো দুধটা খাচ্ছ সেই জন্য তুমি মরো নাই, ওই দুধটার মধ্যে যে বিষটা আছে সেইটা তুমি খাইয়ে ফেলছো, সেই জন্য তুমি মরে যাচ্ছ। ঠিক তেমনি মনের মধ্যে মনটার কোনো দোষ নাই, মনটা তো আমাদেরকে কল্যাণের জন্যই দেওয়া হয়েছে। কিন্তু ওই মনের মধ্যে যে তুমি বিষরূপী অন্য বিচার বা প্রোগ্রামিং ঢুকাই ফেলেছো, সেই প্রোগ্রামিংটার দোষ হচ্ছে। তো ঠিক যেমন ওই দুধ আর বিষের ক্ষেত্রে তুমি গোটা দুধটাকেই বলে দিচ্ছ যে এটা ফেলে দিবার বটে, বিষ বটে, ঠিক তেমনি ওই উপমা অনুসারে এখানে এটা ব্যবহার করা হয়েছে যে মনটাকে দোষী বলা হয়েছে। কিন্তু বাস্তবে মনটা দোষী নয়, মনের মধ্যে যে প্রোগ্রামিংটা আমরা করেছি ভুল প্রোগ্রামিং, সেই ভুল প্রোগ্রামিংটার দোষ হয়েছে, যার জন্য মনটাকে দোষ দেওয়া হয়। তো এখন গল্প হলো যে এটা আমরা জানি গেলে তো আমাদের জীবন কোথায় কাজে লাগবে? তো এইটার আমাদের দরকার আছে না নাই? এই তথ্যটা জানার দরকার আছে। তাহলে এইটাকে মনটাকে ঠিক করব কি করে? তো মনটাকে ঠিক করবার দুটা উপায় শ্রীকৃষ্ণই বলে রেখেছে। সেটা কি হলো না অভ্যাস বৈরাগ্যাভ্যাম তন্নিরোধ। অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা মনকে থামানো হয়। তো অভ্যাস মানে কি আর বৈরাগ্য মানে কি, এটা তাহলে জানবো পরের ভিডিওতে।